কিরে বন্ধু, আজকে তোর মন খারাপ কেন? তোর কি হয়েছে? আসার পর থেকে তুই মন খারাপ করে বসেছিস, কি হয়েছে বন্ধু? খুলে বল। আরে দোস্ত, আর বলিস না, সারা শ্বশুর শাশুড়ি এসছে। ও, এটা তো ভালো খবর রে। তোর শ্বশুর এসছে, শাশুড় এসছে, দোস্ত এটার কারণে কি মন খারাপ করে? ভালো খবর। বিয়া তো করিস নি, ওইখানে বলতে পারবো না দোস্ত। শ্বশুর শাশুড় যে কি জ্বালা, এটা যদি বিয়া করতু তাইলে বুঝতে পারতো। আরে শালা, তুই বেশি কথা বলিস। আরে ভাই, আসার পর থেকে তোর 1.5 কেজি 2 কেজি চালের ভাত ছাড়া খাই না। আরে তুই কি ফাইজলাম করছিস নাকি? হ্যাঁ, 4 কেজি চালের ভাত কেউ একলা খেতে পারে? খাওয়া দেখিস রে ভাই, সে এতগুলা করে ভাত মুখত করে খাচ্ছে রে ভাই। আমার কলজা দেশে লাগছে, কলজা তেলে আল্লাহ সহ্য করবে রে। তারপর আসি বাবা, সকালে এসে দুপুরে চল দেবো, খায় দেয়, যায় না। আরে ভাই, সেটাও মেনে নিন। কি কথা দোস্ত জানিস, 2 কেজি করে চালের ভাত খেয়াল আছে, খায়া দোস্ত পেট আছে সালার মুছে। হ্যাঁ, দিয়ে দোস্ত পাচ্ছে দোস্ত, পাদের পায়ে ছেড়ে মনে হচ্ছে পালা একদম। মানে যখন পাচ্ছে দোস্ত, যে মানে একটা কম্পন সৃষ্টি আছে, যে মনে হচ্ছে আমার পায়ে 5 মাত্রা ভূমিকম্প আছে। চিন্তা করেছি, সেটাও মানে নিল। ভূমিকম্পটা তা তো বুঝতে পারিনি, শালা পাদের কারণে বাড়ি ঝুঁকছে, সেটা মানে নিল। শালা খাইয়া দেয়া যে হাঁকছে রে ভাই, হাগার জোরতে আমার ওই টয়লেটের টাঙ্কি দোস্ত ঘুম ঘুম করে উঠছে, মানে ভরিয়ে গেছে অলরেডি। চিন্তা কর, এটা কি একটা অসুবিধা, সহ্য করা যায় রে ভাই। আচ্ছা, খাওয়া দাওয়া কি দিয়েছিস? খাওয়া দাওয়া, আরে তোর ভাবি ছিলিস না, ও খালি প্রতিদিন তোর কচি কচি পিঁপড়ে নামায় ভাজি করে করে খাওয়া যায়। চিন্তা করতে, একটা পিঁপড়ের দাম ফাটুক লেগে গেলে 10-15 টাকা। আর আলু তো আছেই, আলু সানা। আরে আলু কি ফেরি পাওয়া যায় রে? আলু এবার কুড়াতে কুড়াতে আমার জান শেষে দুধের মধ্যে দোস্ত। সারা মানে পানি না খাইতে পারে নিজের নিজে জানিস, সে আলু দোস্ত উষা আছে আর সারা ইয়া গেরে গেরে খিলা। সে আলুর দাম কত? 10 টাকা কেজি। শালা কি যে করি রে ভাই।